অবজেকশনটা কখন হলো, যখন জিনিসটা আপডেট হচ্ছে, আপডেটে মানে সেকেন্ড ধাপে গিয়ে ওনারা অবজেকশনের জায়গাটা এলো। এই সেকেন্ড ধাপে গিয়ে যখন অবজেকশনের জায়গাটা এলো, তখন সেই জায়গাটা ওনার অবজেকশনের জায়গাটা কেন এলো? কারণ হচ্ছে উনি 2021-এ একটা অ্যাসিড টেস্ট করিয়েছিলেন প্রশান্ত কিশোরের নামটা এইখানকার ভোটার তালিকায় এনে। ইলিগাল মাইগ্রেন্টের মাধ্যমে অনেক ভুয়ো ভোটার ঢুকিয়ে দিলেন, যারা কিনা এ রাজ্যের ভোটার নয়, বাইরের রাজ্য থেকে আগত। আলিটাকে ক্লাউনের ভূমিকায় উনি যে নিয়ে যাচ্ছে, এবং এই ধর্নাটার নিদর্শন, বিগত দিনে লন্ডনে গিয়ে পেছনে হাঁটাও তার নিদর্শন। তো এটা উনিই করতে পারেন। জুডিশিয়ারি অফিসারদেরকে নিয়োগ করা হচ্ছে এসআইআর করানোর জন্য। এর থেকে লজ্জাজনক কোনো ব্যাপার হতে পারে বলে আমার মনে হচ্ছে না, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা বুঝতেই পারছে না যে সুপ্রিম কোর্ট কোন লেভেলে তাকে ভর্ৎসনা করেছে। গোটা বাঙালির মান সম্মান 2011 পরবর্তী সময় থেকে আজকে 2026 ধুলোয় মিশিয়ে গেছে। দাদা, চূড়ান্ত ভোটার তালিকায় বাদ 63.5 লক্ষেরও বেশি। প্রতিবাদে আজ থেকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপারটা হচ্ছে উনি এখন লেজে গোবরে হয়ে গেছে। কেন লেজে গোবরে হয়ে গেছে? অনুপ্রবেশের তথ্যটা প্রথম খাড়া করেছিল কে? অধুনা, মানে তখন বিরোধী নেত্রী ছিলেন, তখন বিজেপি সরকারের রেলমন্ত্রী সম্ভবত ছিল। তাহলে এই অনুপ্রবেশের তত্ত্ব খাড়া উনি করেছেন। আর অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করার পরেও রাজ্যে যখন 2002 এসআইআর হলো, তখন এত হল্লা হয়নি। রাজ্যে 2026-এ যখন এসআইআর হচ্ছে, তখন ওনার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, আর এসআইআরে উনি কীরকমভাবে সাপোর্ট করছে, প্রথমে সাপোর্ট কীরকম করছিলেন? বিএলওকে অ্যাপয়েন্ট করানো হলো রাজ্যের অধীনস্থ কর্মচারী, প্রাথমিক শিক্ষকদের, তাদেরকে অ্যাপয়েন্ট করালোকে রাজ্য সরকার, অ্যাপয়েন্ট করতে দিলকে রাজ্যের চৌর্যবৃত্তি করা, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই চোর মমতা। আর সেই সময় দাঁড়িয়ে তখন তার অবজেকশন হলো না। অবজেকশনটা কখন হলো? যখন জিনিসটা আপডেট হচ্ছে, আপডেটে মানে সেকেন্ড ধাপে গিয়ে ওনারা অবজেকশনের জায়গাটা এলো। এই সেকেন্ড ধাপে গিয়ে যখন অবজেকশনের জায়গাটা এলো, তখন সেই জায়গাটা ওনার অবজেকশনের জায়গাটা কেন এলো? কারণ হচ্ছে উনি 2021-এ একটা অ্যাসিড টেস্ট করিয়েছিলেন প্রশান্ত কিশোরের নামটা এইখানকার ভোটার তালিকায় এনে। ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের ভোটার হিসেবে প্রশান্ত কিশোর আইপ্যাকের কর্ণধার, যে বিহারেরও ভোটার, প্যারালালি বাংলায়ও ভোটার, 30-বি হরিশ চ্যাটার্জি তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে ভোটার একটা করে তাকে ঢুকিয়ে দিয়ে ছোট্ট একটা অ্যাসিড টেস্ট করে নিল। যখন দেখলো কেউ এটাকে দেখলেন না, সুকৌশলে তখন উনি কি করলো, যারা মৃত ভোটার, সেই মৃত ভোটারদেরও তাদেরকে জীবিত করতে হলো ওনার পাওয়ারে আসার জন্য। এবং ইল্লিগাল মাইগ্রেন্টের মাধ্যমে অনেক ভুয়ো ভোটার ঢুকিয়ে দিলেন, যারা কিনা এ রাজ্যের ভোটার নয়, বাইরের রাজ্য থেকে আগত। তো এই জিনিসটা যখন কৌশলগতভাবে এটা চালিয়ে দিলেন, সেটা ঠিক ছিল। যখন এই জায়গাটা এখন ধরা পড়ছে এসআইআরে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে ওনার ভোট ব্যাংকে আঘাত আসছে, এবং তখন ওনার গাত্রদাহটা হচ্ছে। এই গাত্রদাহটা হওয়া স্বাভাবিক, কারণ উনি কোনো জায়গা থেকে আশঙ্কিত হচ্ছে যে পরিমাণ ডেথ কেসগুলোকে কাটা হচ্ছে, যে পরিমাণ ইলিগাল মাইগ্রেন্টগুলোকে ধরা হচ্ছে, ইলিগাল ইমিগ্রেন্টগুলোকে ধরা হচ্ছে, তার ভিত্তিতে কোথাও গিয়ে মনে হচ্ছে ওনার সরকারের টিকে থাকাটা সমস্যা হতে পারে। এটা খুব বাস্তব। আর তার ভিত্তিতেই এই ওনার ধর্না। এই সমস্ত ফালতু ফেকবাজি ধর্না করে কোনো লাভ নেই, কারণ উনি এর আগেও 14 দিন ধর্না করেছিলেন। উনি এই ধর্না তো চোর রাজীব কুমারের বিরুদ্ধে, চোর রাজীব কুমার যখন সিবিআই অভিযান করলো, তখন এই চোর রাজীব কুমারের বিরুদ্ধে যখন সিবিআই যাতে অভিযান না করে, তার জন্য উনি ধর্নায় বসেছে। তো ভূভারতে কোথাও দেখা গেছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসছে? কেন? সেই রাজ্যের পুলিশ কমিশনার, সেই একটা পকেটের পুলিশ কমিশনার, যাতে সিবিআই তাকে চার্জ না করে, তার ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসছে। কোথায়? রাজ্যের অভ্যন্তরে। মানে ভূভারতে এরকম পাগলামো কোথাও দেখা যায় না। পশ্চিমবঙ্গ আপামর বাঙালিটাকে ক্লাউনের ভূমিকায় উনি যে নিয়ে যাচ্ছে, এবং এই ধর্নাটার নিদর্শন, বিগত দিনে লন্ডনে গিয়ে পেছনে হাঁটাও তার নিদর্শন। তো এটা উনিই করতে পারেন, আর কেউ করতে পারে না। কারণ মানুষের পাশে আছেন, এটা তো প্রমাণ করতে চাইছেন আপনি বলছেন। কখন বললাম মানুষের পাশে আছে? মানে প্রমাণ করতে এই যে মানুষের পাশে আছে, এটাই দেখাতে চাইছেন উনি। উনি চোরেদের পাশে আছে, দুর্নীতির পাশে আছে। দুর্নীতি করে চৌর্যবৃত্তি যারা করে, যারা কাটমানি ওই দলকে দেয়, উনি তাদের পাশে আছে। উনি মানুষের পাশে নেই।
উনি তো বলেছিলেন আমার প্রাণ থাকতে এসআইআর হতে দেবো না, তাহলে এসআইআর তো কম হয়ে গেল, তাহলে ওনার ডেথ সার্টিফিকেট কোথায় বেরোলো? উনি তো বলেছিলেন আমি এসআইআর লাগু হতে দেবো না, তাহলে এসআইআর লাগু হতে দেওয়ার ওনার এখতিয়ারে নেই। অথচ ওনার রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের এসআইআরের বিএলও অ্যাপয়েন্ট কে করলেন? ওনার অঙ্গুলি হিলন ছাড়া, ওনার সই ছাড়া সেটা সম্ভব নয়, তাহলে উনিই করিয়েছেন সার্কুলার করিয়ে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন উনি এটা করছেন, তাহলে মানুষকে বলছেন এক জিনিস, কাজে করছেন আরেক জিনিস, তাহলে মানুষের সাথে দ্বিচারিতা করছেটা কি? রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মমতা ছাড়া অন্য কেউ হতে পারে যে দ্বিচারিতা করছে? উনি যদি বলতেন উনি সুপ্রিম কোর্টে এসআইআরের জন্য সওয়াল করতে চলে গেলেন, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না কেন সেইটা নিয়ে তো উনি সুপ্রিম কোর্টে সওয়াল করেন না, সেইটা নিয়ে ধর্ণা দিচ্ছে না। ডিএর 25% মেটাতে হবে, এই পুলিশদেরকে মানে ঘিরিয়ে দিয়ে, যেই মানে স্টেট লেভেলের যে সমস্ত পুলিশদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো করানো হচ্ছে, বেআইনি কাজগুলো, তো এই পুলিশগুলোকেও তো তাদেরও তো ডিএ বাকি। তাহলে এই বেআইনি কাজ করলে কি দিদিমণি তাদেরকে পার্সোনালি ডিএ দিয়ে দেবেন? আমার মনে হয় না সেটা হবে। তাহলে পুলিশগুলো করছে কেন? আমি প্রশাসনকে বলবো যে আপনারা সাধারণ মানুষের সাথে আসুন, আমাদের সাথে আসুন, কারণ আপনাদের সুপ্রিম কোর্টে ডিএ মামলা 25% রিলিজের অর্ডারটা আমরাই কিন্তু করেছি। ওই তৃণমূলের ঝান্ডা ধরা বন্ধ করুন, ওই সরকারটা শুধু যাওয়া সময়ের অপেক্ষা। আপনারা সাধারণ মানুষের সাথে আসুন, আপনাদের স্বার্থে আপনারা গর্জে উঠুন। চূড়ান্তভাবে যে ভোটার তালিকা থেকে যে মানুষগুলোর নাম বাদ গেছে, আগামী দিনে কি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে ধর্ণা, নির্বাচন কমিশনার কি বাধ্য হবে তাদের নাম আবার ভোটার তালিকায় তুলে দিতে? দেখুন, নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, সেটা তারা তাদের ক্লিয়ার মানে স্ট্যান্ড পয়েন্ট তারা ক্লিয়ার করবেন। আমি যতটুকু খবর জানি, রবিবার না সোমবার সিইও থেকে মানে নির্বাচন কমিশনের ইসিআইয়ের ফুল বেঞ্চ কলকাতায় আসছে, তারা মিটিং করবেন। সবথেকে ভাবতে অবাক লাগে, এসআইআর নিয়ে মামলা সুপ্রিম কোর্টের বিচারকরাও রাজ্যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের অফিসারদের ওপর ভরসা রাখতে পারছে না, যার জন্য জুডিশিয়ারি অফিসারদেরকে নিয়োগ করা হচ্ছে এসআইআর করানোর জন্য। এর থেকে লজ্জাজনক কোনো ব্যাপার হতে পারে বলে আমার মনে হচ্ছে না, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা বুঝতেই পারছে না যে সুপ্রিম কোর্ট কোন লেভেলে তাকে ভর্ৎসনা করেছে। গোটা বাঙালির মান সম্মান 2011 পরবর্তী সময় থেকে আজকে 2026 ধুলোয় মিশিয়ে গেছে। আমরা একটা সময় বিহারকে উদাহরণ দিতাম, বা অন্য রাজ্য যেখানে ক্রাইম বেশি হতো সেখানে উদাহরণ দিতাম। আজকে সেই সমস্ত স্টেট ডেভেলপ করছে, আজকে সেই সমস্ত স্টেট পশ্চিমবঙ্গকে উদাহরণ দিচ্ছে। ভাবতে খুব অবাক লাগছে। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, নিয়োগ বলুন, সমস্ত দুর্নীতিতে বাংলা শীর্ষে। আর কোনো জায়গায় বাণিজ্যে, শিল্পে, শিক্ষায় আজকে বিহার আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, যেটা কিনা একসময় পশ্চিমবঙ্গের থেকে কিছুটা স্থান নিচে অবস্থান করতো। শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, আপনার শিল্পতে বলুন, সেখানে বাংলা এখন বিহারকে ছাপিয়ে গেছে। মানে এটা পশ্চিমবঙ্গটা এখন মিনি বিহার বা মিনি পাকিস্তানের জায়গায় যাচ্ছে। তার মানে আমি বিহারকে ছোট করছি না, আমার বক্তব্য হচ্ছে বিহারে যে লেভেলে ডেভেলপ হচ্ছে সেই স্কেলে আমাদের বাংলায় ডেভেলপ হচ্ছে না। আমাদের বাংলায় ডেভেলপ হচ্ছে দুর্নীতিতে।